আমি আপনাকে বলতে চাচ্ছি একটাই কারণ, সেটা হচ্ছে এই আইসক্রিমগুলো যে সাধারণত এই ধরনের ছোট বাচ্চারা খায়, এরা নিষ্পাপ শিশু এদের। আচ্ছা, এবার আমি তো আইসক্রিম কিনে নিছি, এবার আমাকে একটা সত্য কথা বলবেন, এই 10 টাকার একটা আইসক্রিম আপনি কত টাকা দিয়ে নিয়ে আসেন? এটা হ্যাঁ, এটা আমার পরে যায় এই টাকা চেনো মুরব্বি এটা চিনি না আইসক্রিম দেন। বুঝছো আমি এই টাকা চিনি না বাবা, নতুন টাকা তো আমি হলে লেখাপড়াও নাই, আমার নাম্বারও চিনি না। নতুন টাকা চিনিচ্ছেন না? না 50 টাকার লোট, আমি তো নাম্বার চিনি না। নতুন তো সব টাকাই তো নতুন বের হয়েছে, আমি ওটা টাকা চিনি না। ওর সাথে 50 লেখা আছে, তাও বুঝতেছেন না? না টাকা তো বুঝি না এটা। আচ্ছা, 5 টাকা আমাকে আটানা দামের আইসক্রিম দেন। কোনটা দেবো বাবা? আটানা দামের নাই? না আমরা তো ছোটবেলায় এরকম আইসক্রিম গ্রামে বসে আটানা 1 টাকা কিনে খাইছি। 5 দেবো না 10? কি আপনার নারিকেলের আইসক্রিম আছে? হ্যাঁ আছে। দেখি কেমন। হ্যাঁ, আচ্ছা দেখি না কেন, দেখেন। এটা নারিকেলের। হ্যাঁ এটা এখন কয় টাকা? কই নারিকেল? এর সাথে তো কোনো নারিকেলই নাই। কয় টাকা এটা? 5 টাকা। আগে নারিকেলের আইসক্রিম খাইতাম 1 টাকা। গাও দিয়ে নারকেল ভরা ভরা হ্যাঁ, আসলো। আগে পুরো নারিকেল দিয়ে ঢাকা থাকতো, খাইতাম 1 টাকা। আর নারিকেল ছাড়া যেটা সেটা খাইতাম 50 পয়সা, মানে আটানা, তাও সাইজ বড় ছিল। আচ্ছা, এটা নারিকেল, এর সাথে তেমন কোনো নারিকেল নাই। এখন দেখি আরেকটা কি, দেখেন। আপনার এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো গ্রামে যখন থাকছি তখন যে এইরকম গরমের সময় গ্রামে 10 টাকা। গ্রামে এইভাবে আইসক্রিম নিয়ে আসতো। অনেক সময় ধান দিয়ে বা বিভিন্ন ফসল দিয়ে আইসক্রিম নিতাম। চাউল দিয়ে, ধান দিয়ে। এখন আর সেটা পাওয়া যায় না। এটা এটা কি? এটা কি? এটা দুধ মালাই। দুধ মালা। এটা থেকে আদৌ দুধ আছে? আছে, সামান্য কিছু আছে। সামান্য কি পাউডার, গুঁড়া দুধ নাকি গাভীর দুধ? গাভীর দুধে অল্প কিছু আছে, একবারে বেশি লয় তা লয়, ওটা কইলে ভুল হবে। আচ্ছা, অল্প আছে, মানে দুধ হলে কিছু হলেও আছে। হ্যাঁ, কিছু হলে একটু আছে। আচ্ছা, আরেকটা কথা আছে যে আইসক্রিমে নাকি স্যাকারিন দেয়, আসলে কি? হ্যাঁ, সত্যি স্যাকারিন। সত্যি, কিন্তু স্যাকারিন কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। না, অল্প পরিমাণ খাওয়াই ভালো। অল্প পরিমাণ খাওয়াই ভালো। আচ্ছা যাক, আরেকটা দেন। এটাই দেবো। এটাই ভালো হবে তো? এটাই ভালো। আচ্ছা, এক সময় এর চেয়ে বড় সাইজের আইসক্রিম 1 টাকায় পাওয়া যেত, এখন এর দাম 10 টাকা। আপনার এর ভিতরে কতগুলো আইসক্রিম আছে? এর ভেতরে ওই 250 পিস তোলা যায়। 250 পিস? হ্যাঁ। আপনি কি প্রতিদিন এগুলো বিক্রি করেন? হ্যাঁ, 250 পিস প্রতিদিন বিক্রি হয়? না, প্রতিদিন বিক্রি হয় না, কোনদিন কম হয়, কোনদিন বেশি হয়। আচ্ছা, এর ভিতরে থাকলে কি ভালো থাকে, নষ্ট হয়ে যায় না, গলে না, যায় না? এর ভেতরে যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ নষ্ট হওয়ার লাগে। আচ্ছা, এই যে ধরেন 250 পিস আজকে যদি বিক্রি না হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বাকিগুলো কি করবেন? বাড়ির মধ্যে যা ফ্রিজে থাকবো। বাসায় যা ফ্রিজে রাখবেন। হ্যাঁ, পরের দিন যা কোম্পানিকে জমা দেবো এটা। আচ্ছা, এবার আমি তো আইসক্রিম কিনে নিছি, এবার আমাকে একটা সত্য কথা বলবেন, এই 10 টাকার একটা আইসক্রিম আপনি কত টাকা দিয়ে নিয়ে আসেন? এটা হ্যাঁ, এটা আমার পরে যায় 6 টাকা পিস। 6 টাকা পিস। তাহলে প্রতিটা আইসক্রিমে আপনার 4 টাকা করে 4 লাভ টাকা হয়। লাভ। প্রতিদিন আনুমানিক কয়টা বিক্রি হয়? লাভ তো আর আমার না লাভ না তো না আর না, নেবেন আমি না। কিনে আপনাকে টাকা আমি যেটা দিচ্ছি, সত্যি কথা, হ্যাঁ, সত্য যেটা সেটাই করলাম। 6টা প্রতি পিসে 4 টাকা যদি লাভ, আপনি প্রতিদিন কয়টা বিক্রি করেন? ওই এক প্যাকেট। এক প্যাকেটে কতগুলো থাকে? 20টা। না, আমি বলতেছি সব মিলে কতগুলো বিক্রি করেন না, প্রতিদিন? বিভিন্ন ধরনের আছে তো, ওটা আবার কম দাম আছে। আচ্ছা, ওটা 5 টাকা। বেশি দামেরটা কম নেই, এক আচ্ছা। প্যাকেট নেই, ওটা জাইনতিন খায় না তো। এক প্যাকেটে কয়টা থাকে? 20টা থাকে। 20টা থাকে, এটা হচ্ছে 10 টাকা পিস। 10 টাকা আর পিস। এর নিচে আমাকে যেটা দেখালেন ওটা কয় টাকা? ওটা 5 টাকা, সবে 5 টাকা এখন যেতগুলো আর যা যা আছে 5 টাকা, সবই ওইগুলো 5 আপনার টাকা। কয় টাকা কেনা পড়ে? ওইলে কেনা পরে 3 টাকা, 3 টাকা, 2.5 টাকা। আচ্ছা, তাহলে এভারেজে সব মিলে কতটি বিক্রি করেন আপনি? সব মিলে এভারেজে মনে করো ওই 200 পিস 200 পিস। বেচা হয়। তার ভিতরে 200 250 পিস এটা বিক্রি হয় অল্প, 20টার অল্প। মতো। হ্যাঁ, অল্প বেচা হয়। 20টার মতো। আচ্ছা, ঠিক ওটা আছে। অল্প বেচা হয়। ওই এক প্যাকেট হয়তো কোনোদিন বেচা হলো, কোনোদিন হয়তো 4-5টা ঘুরে গেল, তারপরে বাকিগুলো ফ্রিজে। বাকি গেলে ফ্রিজে তুলাম, পরের দিন যাই বাকিটা ফেরত দিয়ে আবার নতুন মাল নিয়ে আসি। আচ্ছা, এটা এই বিক্রি মাল আর করেন নিই না? না, এই মাল আর নিয়ে আচ্ছা, আসি না। আরেকটা কথা আছে যে আইসক্রিম তৈরি করা হয় অপরিষ্কার পানি দিয়ে, যেমন না ধরেন, না, আগে ছিল পুকুরের পানি, নদীর পানি, না, আগে বা আসলো, আগে ট্যাপের পানি। না, ঠিক আছে, আগে আসলো, এখন কি ভালো পানি ব্যবহার আগে করেন? আসলো, এখন আর ওই ওই জিনিস ব্যবহার হয়। আইসক্রিম ফ্যাক্টরি এখন মনে করো পয় পরিষ্কার সব। যাক, এটা উচিত, মানুষের খাবার, মানুষকে অন্তত পরিষ্কার ভালো এরা খাবার খাওয়ানোর চেষ্টা 2 করবেন। বছর আগে একটা আইসক্রিম বানাইছিল, ওই আইসক্রিমটা ফ্যান্টা আইসক্রিম, ওটা খাইলে মনে করো সোলপুলের অসুবিধা হয়েছিল, ও আইসক্রিম ব্যান করে দিয়েছে। সেটা আমি আপনাকে বলতে চাচ্ছি একটাই কারণ, সেটা হচ্ছে এই আইসক্রিমগুলো যে সাধারণত এই ধরনের ছোট বাচ্চারা খায়,
এরা নিষ্পাপ শিশু, এদের জীবন এখনো না, অনেক বাকি। পারাত বলে আমি বলি সব সময় চেষ্টা করবেন অন্তত খাদ্যে যেন কোনো ভেজাল না থাকে, না ওই ফ্যাক্টরি কারণ এই খাবারই মানুষকে বাঁচায়, খাবারের মাধ্যমেই হ্যাঁ, অনেক পুণ্য। যে কোনো ফ্যাক্টরিতে আমি দেখেছি অবশ্যই সব চেষ্টা সময় করবেন যেন পরিষ্কার পবিত্র। আর খাবারটা মনে যেন করো ভালো ওটি থাকে। মনে বিড়ি সেট খাবারও দেয় না। আচ্ছা, আপনারা যে কারখানা থেকে নেন, হ্যাঁ, আপনারা যদি চান যে আমরা অপরিষ্কার কারখানা থেকে নিব না, তাহলে কিন্তু তারা পরিষ্কার করতে না, বাধ্য। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ঠিক ওটি আছে, যা ফটফটে একবারে আমাকে বিড়ি শুদ্ধ খাওয়া দেয় না। ঠিক আছে, ভালো, এটা হ্যাঁ। হওয়া উচিত, শুনে ভালো লাগলো। ফ্যাক্টরির ভেতর কোনো সিগারেট বিড়ি খাওয়া হবে না। এই আর কি।